আমি চাই কোনো সরকারি চাকরিজীবী ছেলেকে বিয়ে করব। এখন সরকারি চাকরির যে বাজারে ডিমান্ড, তারা তো একটা মেয়েকেই বিয়ে করতে চায় বা বিয়ে করে, বা মেয়েরাও তো অনেকে আছে সরকারি না, চাকরির পেছনে ছুটে। আমাদেরকে ভালোবাসে, অনেকে আছে আমাদেরকেও বিয়ে করতে চায়। কিন্তু অনেকে আছে, কিছু সমাজের কারণে কিছু মানুষ বলতে পারে না। বাচ্চার কাছে কি সবাই বাচ্চা কাচ্চা চায় যে বাচ্চা কাচ্চা হোক? অনেকে চায় না যে বাচ্চা কাচ্চা না হোক, আমি একজন মানুষকে ভালোবেসে সারা জীবন তার সাথে থাকতে চাই। তাহলে দেখা গেল ওইরকম। একজনের একটা স্ত্রী থাকতেই পারে, হুম। সাথে সাথে যদি আপনার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে যদি সম্পর্ক রাখতে চান, হ্যাঁ, তাদেরকে কি আপনি স্বাগতম জানাচ্ছেন কিনা? হ্যাঁ, আমি চাই কোনো বিবাহিত ছেলে আমাকে প্রস্তাব দেয়। কারণ বিবাহিত ছেলেরা সবকিছু বুঝে। আমি সতীনের সংসার হ্যাঁ, আচ্ছা, আমার পরিবার আমাকে প্রতিনিয়ত কল দেয়, খবর নেয়। আমিও কল দেই, খবর নেই। সবসময় কথা হয়, যা আসা যাওয়া হয়। কিন্তু কিছু আছে না, এলাকার মানুষ, বাজে মানুষ থাকে না, সব এলাকায় মানুষের ভালো দেখতে পারে না। ওরকম কিছু থাকে। পরিবার থেকে কি বিয়ের কথা বলা হয় না, বা বিয়ে করতে বলে কিনা, সংসার পাততে বলে কিনা? না, পরিবার থেকে কেউই বলে না। মাঝে, মাঝে আমার বন্ধু ইসলামি করে যে তোকে বিয়ে দিয়ে দিব, ভালো ছেলে পাইলে তোকে বিয়ে দিব। তো আমি বলি দাও, বিয়ে দিলে আরো ভালো। ভালো ছেলে বলতে কেমন ছেলের কথা বুঝাতে চাচ্ছেন? সত্য কখনো চাপা থাকে, একদিন না একদিন তো ঠিকই জানবে। তাহলে তো আবার ওই আপনাকে হয় ছাকা দিয়ে চলে যাবে। যাইলে আর কি করব? যদি আমার ভালোবাসা দিয়ে আমি তাকে না ধরে রাখতে পারি, সেটা আমার ব্যর্থতা। আপনিই তো বললেন যে আপনার ব্যর্থতা, আপনি একটা সন্তান দিতে পারবেন কিনা। কিন্তু একটা ছেলে তো দেখা যায় ঘুরে ফিরে সেই একটা জায়গায় গিয়া কি হয়, যে তার বংশ বিস্তারটা হবে, তার তখন আমার পরিবারের সত সাথে সমাজের সাথে মিলেমিশে থাকবে। তখন আমার সতীন সন্তান দিবে। আমার সতীনের সাথে মেলামেশা করে সন্তান ধারণ করবে। তো সেই হিসেবে তো ছেলের থেকে একটা সতীন আগে আপনার ঠিক করতে হবে, যে কোন সতীনের হাজবেন্ডের সাথে আপনি সংসারটা করতে পারবেন। প্রথম তো করব না। যখন বাচ্চাটা হয়ে যাবে তারপরে ঝগড়া করব। প্রথমে তো ঝগড়া করব না। না, আমি ঝগড়ার কথা বলিনি। দেখা গেল আপনি বলতেছেন যে সে বিয়ে করুক, কিন্তু বিয়েটা করার পরের কথা বলতেছেন। হ্যাঁ, যাই, আমি বাড়িতে যাই। বাড়িতে আপনার এলাকা পাড়া প্রতিবেশী পাড়া প্রতিবেশী সব আপনি এখন বলতে গেলে তারা তাদের থেকে তারা কি বলে এখন তাদের রেসপন্স? তাদের রেসপন্স বলতে কি, এখন তো সবাই আইয়া করছে। আগে অনেক কিছু বলতো, এখন সবাই ঠিক হয়েছে। কিছু মানুষ আছে না, এখনো আছে বাজে বাজে কিছু এলাকার লোক থাকে না, যারা মানুষের ভালো দেখতে পারে না। মানুষ ভালো পর্যায়ে যাক, এগুলো কেউ পছন্দ করে না। কারো ভালো কেউ দেখতে পারে না, এখনো বলে, অনেকে অনেক কথা বলে। যদি আমি বাড়িতে যাই, অনেক আমার অনেক পাড়া প্রতিবেশী কাকা আছে, চাচা আছে, জ্যাঠা আছে, ওরা পোষাপুষি করে যে ওই যে হিজড়া আইছে, অমুকের পোলা হিজড়া, অমুকের মেয়ে হিজড়া, হিজড়া আইছে। তো অনেকে অনেক রকম টিজ করে। আমার বাবাকে দোকানে দেখলে অনেকে অনেক কথা বলে যে আপনার ওই যে আপনার মেয়ে আইছে, ছোট হিজড়া মেয়ে আইছে। এ ধরনের কথা এখন আমার পরিবারকে অনেক ফেস করতে হয়। কি করব, এখন আমি হিজড়া হয়েছি। তখন আপনার ফ্যামিলি আপনার বাবা তখন কি বলে? আমার বাবা কি বলবে? আমার বাবা নীরবে সবকিছু সহ্য করে চলে আসে, ধৈর্য আছে তাই। আমার বাবা কিছুই বলে না। মানুষের সাথে কিছু বলতে গেলে ঝগড়া লাগবে। আমার বাবা তো আর মুরব্বি মানুষ, উনি ঝগড়া করতে পারবে না সবার সাথে। আপনি কি থাকেন, আপনি তো এলাকার মানুষের সাথে কোনো খারাপ ব্যবহার করেন? না, না, এলাকার মানুষের সাথে কেউ বলতে পারবে না আমার সাথে কখনো কারোর সাথে কখনো ঝগড়া হয়েছে। আমি এলাকার সবাইকে দেখে, আমার চাচা, জ্যাঠা, খালু এবং সবাইকে যে যা হয়, আমি সবাইকে আমার মন থেকে সম্মান করি। আমি সবাইকে দেখলে সালাম দিই। বড় ভাই যিনি আছে তাকেও আমি সালাম দিয়ে কথা বলি। কেউ আমাকে বলতে পারবে না যে আমি বেয়াদবি করছি কখনো এলাকায়, দেশে, নিজের এলাকা, গ্রামে। তো আপনি যখন ঢাকায় আসেন, ঢাকাতে আপনার এলাকার আত্মীয় স্বজন আপনার কাছে বেড়াইতে আসে না? আচ্ছা, না, অনেকে আসে, আসে যাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে আসে, অনেকেই বেড়াতে আসে না, অবশ্যই আসে। করেন? আচ্ছা, আম, এই যে আপনি বললেন যে আপনার জীবনে অনেকজন পুরুষ আসছিল, হ্যাঁ, প্রেম ঘটিত অনেক বিষয় ঘটছে, তো এখন আপনার পাশে এই মুহূর্তে কে আছে? এখন এই মুহূর্তে আমি একা। এই মুহূর্তে কেউ নেই আমার পাশে। আপনার কি সঙ্গী প্রয়োজন করে না? প্রয়োজন পড়লে কি করব? আসছি, একা যেতে হবে, একা থাকবো, একা। কাউকে চাচ্ছেন এই মুহূর্তে? এই মুহূর্তে কাউকে চাচ্ছি বলতে কি, আল্লাহ তো আমার জোড়া মিলাই দেয় নাই, তাহলে আমার একাই থাকতে হবে, একাই থাকবে। কেউ যদি চায় মন থেকে যে আমার সাথে থাকবে, আমার কাছে আসবে, আমাকে বিয়ে করবে,
তাহলে আসতে পারে, সমস্যা নেই।